হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং বেলদার আরেক দিনের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আজ নিফটির এক্সপায়ারি ছিল। নিফটির এক্সপায়ারিতে বোথ সাইড মুভমেন্ট আমরা দেখেছি। মর্নিংয়ে গ্যাপ আপ ওপেন তো হয়েছিল। ওপেনিংয়ের পর আমার ভিউ ছিল মার্কেট পজিটিভ যাবে। ওভারঅল সেন্টিমেন্ট পজিটিভ আছে, নিউজ কিছু পজিটিভ আছে, ডেলি টাইম ফ্রেমে পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছিল। তো আমার মর্নিং থেকেই আমি পজিটিভে ছিলাম। কিন্তু যদি আমরা শর্ট টাইম ফ্রেমে দেখে নিই, আজকে নিফটির যদি আমরা ডেটা দেখে নিই, প্রথম 15 মিনিটের ক্যান্ডেল থেকে শুরু করে প্রায় 10টা পর্যন্ত নিফটি ট্র্যাপ করেছে। 24,450 পর্যন্ত কিন্তু নিফটি লো হয়েছিল। যদি আজকের মর্নিং হাই দেখে নিই 24,635, প্রায় 200 পয়েন্টের কাছাকাছি নিফটি কারেকশান নিয়েছে এবং 24,450-এর কাছাকাছি সাপোর্ট নিয়ে পুনরায় 24,650-কে ব্রেক করে 24,700 ক্রস করে গেছিল এবং 24,700-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে। মর্নিংয়ে ট্র্যাপ করেছে। 10:30টার পর থেকে নিফটি যেভাবে মুভমেন্ট করেছে নন স্টপ, একদম 24,450-এর কাছ থেকে 24,715-20-র কাছাকাছি কন্টিনিউ কিন্তু র্যালি আমরা দেখতে পেয়েছি। ভিউ ঠিক ছিল। অ্যানালাইসিস কিভাবে করা হয় যারা ফ্রি টেলিগ্রামে আছেন প্রত্যেকেই কিন্তু অবগত। আজকে নিফটির এক্সপায়ারি হয়েছে। কালকের ভিডিওতে আমি যে লেভেলগুলো বলেছিলাম ডট টু ডট লেভেল কিন্তু ওয়ার্ক করেছে। আজকেও লাইভ মার্কেটে আমি টেলিগ্রামে প্রপারলি ইনফর্ম করেছি কোন জায়গায় বাই হবে, কোনটা হিরো জিরো ট্রেড হতে পারে, গামা ব্লাস্ট লেভেল আজকেও ইনফর্ম করেছিলাম। যারা ফ্রি টেলিগ্রামে আছেন, যদি আমার ইনফরমেশনগুলো সঠিক হয় তাহলে অবশ্যই লাইক করবেন, পারলে কমেন্টস করবেন। এবার কালকে নিফটি, ব্যাংক নিফটি, ওভারঅল মার্কেটে কিভাবে আমরা ট্রেড করব, বড় রেজিস্ট্যান্স কোথায় আছে, সাপোর্ট কোথায় আছে, নিফটি এখান থেকে কি আবার 26,000 চলে যাবে না আবার 25,000 আসবে, এইগুলো নিয়েই আজকের এই ভিডিও। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই পড়া উচিত। ট্রেড নেওয়ার আগে ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। এমকে ট্রেডিং অথবা আমি এখানে যা কিছু ইনফরমেশান দিচ্ছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো নিফটির অ্যানালাইসিসে যাওয়ার আগে আরেকবার বলে রাখি প্রতিদিনের মতো, অপশান ট্রেডিং এমন একটা জিনিস, আপনি স্টক মার্কেটে এসছেন, না শিখে স্টক মার্কেটে আসা উচিত নয়। যারা এসছেন না শিখে, অবশ্যই প্রত্যেককে বলবো ভালো কোনো জায়গায়, সঠিক জায়গায় ট্রেনিং করুন, তারপর কিন্তু ট্রেডিংয়ে নামবেন। এমকে ট্রেডিং বেলদা আমাদের নেক্সট ট্রেনিং ব্যাচ শুরু হবে 22 নভেম্বর, শনিবার সকাল 10টায় ব্যাচ শুরু হবে। অফলাইন ব্যাচ, অনলাইন ব্যাচের এখনও ডেট ফিক্সড হয়নি। অফলাইনের ফাইনাল হয়েছে 22 নভেম্বর। তো যারা অপশান ট্রেডিং শিখতে চান, স্টক মার্কেটকে নিজের ফিউচার হিসেবে ভাবছেন অথবা সেকেন্ড ইনকাম হিসেবে দেখছেন, প্রত্যেকেই বলবো নিজের নাম এনরোল করুন, স্টক মার্কেটকে শিখুন, জানুন, তারপর ট্রেডিং করুন। আমাদের ওয়েবসাইট mktrading.co.in, এই সাইটে গেলে আপনি কোর্সের ডিটেলস পেয়ে যাবেন। এখানে গিয়েও আপনি এনরোল করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8617423277, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি যোগাযোগ করতে পারেন, আপনাকে প্রপার ইনফরমেশন দেওয়া হবে। চলুন এবার যাওয়া যাক নিফটির চার্টে। আজকে নিফটি ক্লোজিং দিয়েছে 25,694, 120 পয়েন্ট পজিটিভ ক্লোজিং। বলতে গেলে
ডে হাইর কাছাকাছি নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। আমি কালকের ভিডিওতে বলেছিলাম নেক্সট 3 থেকে 4 দিনের মধ্যে নিফটি আমার যে টার্গেট 25,780 থেকে 25,800 মিনিমাম একবার আমরা দেখতে পাবো। আজকে যখন 25,400 500 ব্রেক করে গেছিল, কয়েকজন আমাকে এসএমএসও করেছিলেন যে আপনি বলেছিলেন 25,800 যাবে 2-1 দিনের ভিতরে, 25,500 তো ব্রেক করে যাচ্ছে। আমি আমার প্রিমিয়াম গ্রুপে মর্নিংয়ে কল দিয়েছিলাম, সেখানে আমি হোল্ড করতে বলেছিলাম এবং 25,520 25,500 জোনটাকে আমি বলেছিলাম বড় সাপোর্ট জোন। তারপরেও আমি বলেছিলাম এখানে ম্যাক্সিমাম নিউজ পজিটিভ আছে, মার্কেট ট্র্যাপ করছে, মার্কেট কিন্তু পজিটিভ মোমেন্টাম আসবে। যখনই মার্কেটে পজিটিভ মোমেন্টাম শুরু হয় 25,450-60 কাছ থেকে, সেখানে কিন্তু আমার প্রিমিয়াম গ্রুপে সেখানে কিন্তু আমি কল প্রোভাইড করেছিলাম এবং পরপর 3টে কল কিন্তু এখানে প্রফিট দিয়েছে। এমনকি জিরো হিরো কল 25,600 কল, যেটা 20 টাকা থেকে 100 টাকা গেছিলো, আমার টার্গেট ছিল 80 রুপিস। যাই হোক, আজকের কি হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। কালকের জন্য ভিউ যদি আমরা যাই তাহলে বলবো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে তার উপরে যদি কালকে নিফটি স্টে করে, সেখান থেকে পজিটিভ র্যালি শুরু হবে, পজিটিভ ট্রেড নিতে পারি। ফার্স্ট টার্গেট থাকবে 25,720, সেকেন্ড টার্গেট থাকবে 25,780, থার্ড টার্গেট থাকবে 25,800। এই জোনটা যদি ব্রেক করে যায়, নিফটির নেক্সট টার্গেট থাকবে 25,870, 25,950। ওভারঅল কালকের ডেটে নিফটি যদি 25,720 উপরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু 25,950 কিন্তু আশা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। ওভারঅল দুদিনের ভিতরে যেরকম আমি বলেছিলাম 25,780, 25,800 কাল পরশুর মধ্যে কিন্তু নিফটি দেখাতে পারে, অ্যাজ পার নিফটি যেভাবে চার্টে টেকনিক্যালভাবে যেভাবে কিন্তু নিফটি ট্রেড করছে, যেভাবে দাঁড়িয়ে আছে। তো 25 যেখানে ক্লোজিং দিয়ে তার উপরে থাকলে নিফটিতে কিন্তু আমরা ট্রায়াল করতে পারি, স্ক্যাল্পিং করতে পারি। 25,720, 25,760, 25,780, 25,800 এই লেভেলের জন্য পরপর কিন্তু আমরা ট্রেড করতে পারি। এবং কালকে যদি 25,720 অথবা 25,780 উপরে নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়, তাহলে কিন্তু পজিশনাল বেসিসে কিন্তু আমরা ট্রেড নিতে পারি, যেখানে 25,950 জন্য কিন্তু আমরা ট্রেড নিতে পারি। এবার যদি ডাউনের জন্য নিফটিকে আমরা ট্রেড নিতে চাই, তাহলে বলবো নিফটি যতক্ষণ না 25,620 এই জোনটাকে ব্রেক করছে, নিফটিতে বড় ফল আসবে না। 25,690-তে নিফটি ক্লোজিং দিয়েছে। যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে ফার্স্ট সাপোর্ট থাকবে 25,660, সেকেন্ড থাকবে 25,620 এবং 25,620টা নিফটির কাছে একটা বড় সাপোর্ট কালকের ডেটে কিন্তু কাজ করবে। 25,620 যদি ব্রেক করে যায়, সেখান থেকে ফার্দার কিন্তু 25,570, 25,550 লেভেল কিন্তু দেখতে পাবো। তো আমার যেটা মনে হচ্ছে 25,620 কালকে ব্রেক করবে না, এলেও আসতে পারে 25,620। তো যদি 25,620 আসে, সেখান থেকে কিন্তু বাইংয়ের কিন্তু চান্স আমরা কিন্তু পাবো। আশা করি নিফটির কালকের অ্যানালাইসিস বা কালকের ভিউ আপনাদের ক্লিয়ার করতে পারলাম। এবার যদি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিসে যাই, ব্যাঙ্ক নিফটিতেও আমি বলেছিলাম যে লেভেলগুলো বলেছিলাম, ডট টু ডট লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ওয়ার্ক করেছে। ম্যাক্সিমাম আমরা এখন নিফটিতে ট্রেড করে থাকি, তো লাইভ মার্কেটে ব্যাঙ্ক নিফটি নিয়ে তেমন কোনো আলোচনা বা তেমন কোনো লেভেল আমি প্রোভাইড করি না। ব্যাঙ্ক নিফটির যা কিছু অ্যানালাইসিস আমরা ভিডিওতে প্রোভাইড করে থাকি। তো ব্যাঙ্ক নিফটি 58,150-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে, 58,138, 200 পয়েন্ট পজিটিভ ক্লোজিং। ব্যাঙ্ক নিফটির নেক্সট রেজিস্ট্যান্স থাকবে 58,250। ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে তার উপরে থাকলে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট যেটা টার্গেট থাকবে 58,250, 58,250 লেভেলটা ব্রেক করে গেলে ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট থাকবে 58,450 এবং 450 লেভেলটা ব্রেক করে গেলে 58,600 লেভেলের জন্য ব্যাঙ্ক নিফটি কিন্তু পরপর কিন্তু এগোতে থাকবে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো যতক্ষণ না 58,000 লেভেলটা ব্যাঙ্ক নিফটি ব্রেক করছে, ব্যাঙ্ক নিফটিতে বড় কারেকশন আসবে না। যদি ছোটোখাটো আপনি ট্রেড নিতে চান, তাহলে বলবো 58,050 এই
লোটা 58,050-র নিচে যদি ব্যাঙ্ক নিফটি কিছুক্ষণ ট্রেড করে তাহলে সেখান থেকে ছোটোখাটো আমরা ফল দেখতে পারি 57,950, 57,850। তো এইখান পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার আসতে পারে যদি কোনো কারণে কারেকশন নেয়। তো 58,850 এটা একটা বড় সাপোর্ট জোন ব্যাঙ্ক নিফটিতে, এটা মেনটেন করে কিন্তু আপনার ট্রেড করবেন। ওভারঅল যেখানে ক্লোজিং দিচ্ছে তার উপরে থাকলে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু পজিটিভ র্যালি হবে। ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট যে আপনাদের বললাম সেগুলো কিন্তু মার্ক করে রেখে কিন্তু কালকে ট্রেড করবেন। এবার আমি ওভারঅল মার্কেটে নিউজ পজিটিভ কেন বলেছিলাম, কারণটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট শাটডাউন হয়ে আছে প্রায় 41 ডেজের উপরে, 41 দিনের উপরে ইউএস গভর্নমেন্ট শাটডাউন হয়ে আছে। সেটা কিন্তু শাটডাউনটা তার শাটডাউনের যে হয়েছিল, তো ইউএস সেনেট পাশ করেছে, বিল পাশ হয়েছে যে ইউএস গভর্নমেন্ট যে শাটডাউন ছিল সেটা কিন্তু আর শাটডাউন নেই, বিল পাস হয়ে গেছে। তো ইউএস গভর্নমেন্ট এখান থেকে কিন্তু আবার রানিং করবে। তো এটা একটা পজিটিভ নিউজ, তার কারণে ইউএস মার্কেটও পজিটিভ আছে। 2 নম্বর যেটা আমি বলেছি, বিহারের ইলেকশন, আজকে ভোট শেষ হলো। তো এই উইকটা 14th সম্ভবত 14th নভেম্বর ইলেকশনের রেজাল্ট আউট আছে। তো এই উইকটা কিন্তু ইলেকশন বিহারের রেজাল্টের উপর কিছু না কিছু এফেক্ট করবে। তো যদি আপনাদের মনে হয় যে বিহারে আবার বিজেপি ক্ষমতায় আসবে তাহলে কিন্তু মার্কেট কিন্তু কিছুটা হলেও ধরে রাখার চেষ্টা করবে। মার্কেট সেন্টিমেন্ট, এক্সিট পোলের সেন্টিমেন্ট কিছুটা হলে কাজ করবে। তো ওভারঅল মার্কেটে কিছু না কিছু পজিটিভ নিউজ আছে। চার্ট আমাদের বলছে, কালকে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে একদিনের চার্টে নিফটি যে মর্নিং স্টার ফর্ম তৈরি করেছে সেটা আমি কালকে বলেছিলাম। আজকে দেখুন, আমি বলেছিলাম যে কালকে যেখানে ক্লোজিং দিচ্ছে তার উপরে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু 25,780, 25,800 লেভেলটা কিন্তু আসবে। তো আজকে অলরেডি 25,700 টাচ করেছে, 25,780, 800 এবং আজকে যেটা বলছি 800 যদি 780 ক্রস করে যায় তাহলে কিন্তু 985 লেভেলও কিন্তু আমরা দেখতে পারি। তো এগুলো পরের ব্যাপার, মোটামুটি হবে 780, 800 লেভেলটা নিয়ে কিন্তু আমরা ট্রেড করব। এবার যদি আমরা একটু গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে কালকে ওপেনিংটা কিছুটা হলেও ক্লিয়ার হতে পারবো। অলরেডি আমি বিটিএসটি কল আমার প্রিমিয়াম গ্রুপে দিয়েছিলাম, যেটা কিন্তু আজকে অলরেডি কিন্তু বলতে গেলে 25-30 পয়েন্ট আজকেই কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে, আপনারা টেলিগ্রামে দেখতে পেয়েছেন। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখে নিই, ইউএস মার্কেট 55 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 103 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 527 পয়েন্ট পজিটিভ দাঁড়িয়ে আছে। যদি ইউরোপ মার্কেট আমরা দেখে নিই তাহলে পজিটিভ ট্রেড করছে। এশিয়ান মার্কেট গিফট নিফটি 25,812 ফিউচার চলছে, নিকাই 270 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। বাকি এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ এবং পজিটিভের মধ্যে দাঁড়িয়ে আছে। তো গ্লোবালের দিক থেকে তেমন কোনো খারাপ সংকেত বা খারাপ কোনো ইঙ্গিত নেই, ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা আছে। এফআইদের ডেটা, কালকের ডেটা আজকে তো এখনও আসেনি, কেন এখন 5:45 হয়েছে, 5:40 হয়েছে। তো কালকে এফআইদের 10 তারিখ এফআইদের আমরা বাইং দেখেছি। এফআইরা কালকে 9,803 কোটি টাকার বাইং করেছিল, সেল করেছে 4,114 কোটি টাকার এফআইরা। আর যদি আমরা ডিআইরা দেখি, ডিআইরা 5,805 কোটি টাকার বাইং করেছে। তো এফআইদের পক্ষ থেকে সেম ভিউ চলছে। ওভারঅল মার্কেটে পজিটিভনেস আছে, মার্কেট 2-1 দিন পজিটিভ থাকবে, এইটুকু আপনাদের ভিউ আমি বললাম। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।